আসসালামু আলাইকুম। ফ্রেশি কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ সহজ এবং মজাদার একটি আইটেম, ডিমের ঝোল, যেটা আপনারা চাইলে ডিনার বা লাঞ্চের জন্য ঝটপট 5-7 মিনিটের মাঝেই তৈরি করে ফেলতে পারেন। বিশেষ করে ব্যাচেলারদের জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এইরকম সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে ফ্রেশি কিচেনের সাথেই থাকুন। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো ডিমের ঝোল তৈরির জন্য প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নিব। তো চুলে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলের মাঝে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে ডিমের মাঝে লবণটা পারফেক্ট থাকে। তো তেলটা গরম হয়ে এলে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভেজে আমি উঠিয়ে নিব, একদম হালকাভাবে এটাকে ভেজে নিব। আর ভিতরের কুসুমটা নরম থাকতে থাকতেই কিন্তু আমি ডিমটাকে উঠিয়ে নিব। এভাবে একে একে আমি 5টা ডিমই ভেজে নিয়েছি। একই তেলে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লাগলে আরও সামান্য কিছুটা তেল এখানে অ্যাড করতে পারেন। এবার পেঁয়াজটাকে দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো, তাই আমি বিভিন্ন ভাজি বোনাতে প্রয়োজনে কিছুটা রসুন বাটা অথবা কুচি ব্যবহার করে থাকি। তবে আপনারা না চাইলে এই পর্যায়টাকে স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। এবার আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এই টমেটো দেওয়ার ফলে কিন্তু ঝোলের টেস্ট খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি, সাথে কিছুটা পেঁয়াজ কুচনো বাড়তি ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। মশলাটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে দিয়ে পেঁয়াজ ভুনার সাথে আলতোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা কিন্তু এ পর্যায়ে খুবই নরম আছে, তাই খুব সাবধানে এগুলোকে মিশিয়ে দিতে হবে। এবার ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিটের মধ্যেই ডিমের ঝোলটা পারফেক্টভাবে হয়ে যাবে। এ পর্যায়ে ঝোলের টেস্টটা একটু চেক করে নিচ্ছি পারফেক্ট জোশ এলো কিনা। তো ডিমের ঝোল তৈরি। রান্নার শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়েই আমি চুলাটাকে অফ করে দিয়েছি। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একটি ডিনার আইটেম। এবার একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে খুব সহজেই বাসায় এরকম ঝটপট আইটেম তৈরি করে ফেলতে পারেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।